শিবির এই ভোটে বেশ কিছু প্ল্যানিং নিয়ে তারা অগ্রসর হয়েছে। আমি নিজে খুব গভীরভাবে খোঁজ নিয়ে দেখেছি তারা এই ভোটে 15 কোটি টাকা, ছোট্ট একটি ভোটে 15 কোটি টাকা তারা বিনিয়োগ করেছে। প্রতি হলে 35 লাখ টাকা করে শিবির বিনিয়োগ করেছে। ছোট ছোট ভাবে কয়েকটা বিষয় জানতে চাই। আহ, আপনি তো সারা দিন ছিলেন এবং এর আগে যে প্রচারণার সময়গুলোতে আপনি একদম শুরু থেকে ছিলেন। এখন পর্যন্ত কাদের সম্ভাবনা দেখছেন, যে আসলে কেমন প্রার্থী বা কাদেরকে বাছাই করছে আমাদের অনুজরা? কঠিন কোশ্চেন, কিন্তু উত্তরের জায়গায় যদি আমি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় নির্ভর করছে যে ছাত্রছাত্রীদের, বিশেষ করে ভোটারের উপস্থিতির উপরে। ভোটারের উপস্থিতি যদি 25,000-এর নিচে হয়, সেক্ষেত্রে আমার যেটা অনুমান, সেক্ষেত্রে হয়তোবা শিবির জিতলেও জিততে পারে। ভোটের মানে উপস্থিতি ফুল যদি প্যানেল নাকি না না, শুধু ফুল ভিপি? প্যানেল, ফুল প্যানেল কোনো দল জিতবে না। মানে সেই সুযোগ এবার আর নেই। সুযোগ সেই সুযোগ এবার নাই। ভোটার উপস্থিতির হার যদি 25+ বা 30 হয়, সেক্ষেত্রে ছাত্র দলের, বিশেষ করে ভিপি, জিএস, এজিএস, তিনটাই জেতার সম্ভাবনা বেশি। আমি এখনো পর্যন্ত আমি ভোটারদের সাথে কথা বলেছি, প্রার্থীদের সাথে কথা বলেছি। সেখানে আমার মনে হয়েছে ভোটার উপস্থিতি যত বাড়বে, তত ফলাফলটা ছাত্র দলের অনুকূলে যাবে। আর ভোটার উপস্থিতি কম হইলে ফলাফলটা হয়তো বা মানে পুরোটাই না, আংশিক শিবিরের অনুকূলে যেতে পারে। কারণ শিবির এই ভোটে বেশ কিছু প্ল্যানিং নিয়ে তারা অগ্রসর হয়েছে। আমি নিজে খুব গভীরভাবে খোঁজ নিয়ে দেখেছি তারা এই ভোটে 15 কোটি টাকা, ছোট্ট একটি ভোটে 15 কোটি টাকা তারা বিনিয়োগ করেছে। প্রতি হলে 35 লাখ টাকা করে শিবির বিনিয়োগ করেছে। কি বলেন, এটা তো মানে বিস্ফোরক তথ্য। এবং সকাল 10টা পর্যন্ত শিবিরের যত ভোটার, তাদের প্রত্যেকের ভোট দেওয়ার ইনস্ট্রাকশন ছিল সকাল 10টা পর্যন্ত, 10টার ভিতরে সব ভোট সম্পন্ন করে। এবং তারা ভোট দিয়ে অন্য অন্য কেন্দ্রে তাদের অবস্থান আমরা দেখেছি। কারণ হলো তাদের একটা পরিকল্পনা ছিল যে ভোটটাকে স্লো করে দেয়া। মানে যেহেতু আপনি জানেন যে 41টা ব্যালটে মানে ভোটারদেরকে এবং ভোট দিতে ওএমআর হচ্ছে, ওএমআর ওএমআর দিয়ে। এবং এটা খুবই মানে প্রায় প্রত্যেকটা ব্যালট সম্পন্ন করতে 6 থেকে 7 মিনিট মানে লেগে যাচ্ছে প্রত্যেক ভোটারের। এটা লম্বা প্রসেস। তাদের প্রসেসটা ছিল যে এই শিবিরে 3 বা 4 হাজার ফিক্সড ভোটার আছে, এদের 10টার ভিতরে ভোট সম্পন্ন হয়ে এদেরকে প্ল্যানিং ছিল যে বাকি সেন্টারগুলোতে এরা ছড়িয়ে থাকবে, ভোটার উপস্থিতি স্লো করে দেয়ার। কিন্তু যে কোনো কারণে এটা পাবলিকলি আসার কারণে বাকি প্রার্থীরা খুব সচেতন হয়ে যায়। তখন আমি দেখেছি যে আঙ্গুল চেক করতে, যে ভোটার লাইনে কারোর আঙ্গুলে দাগ আছে কিনা। কারণ ওখানে তো চিহ্নিত করা কে ভোট দিচ্ছে কে দেয় নাই। দাগ থাকলে